হ্যালো ফ্রেন্ডস, বৃষ্টিপাতের এবং বজ্রপাতের কিন্তু একটা খুব লেটেস্ট এবং ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে আজকের ভিডিওতে। এবং যেমনটা কিন্তু আজ সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ক্রমশ জোরদার হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু বিস্তারিত জানাবো, বঙ্গোপসাগরেও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে সে ব্যাপারেও বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আরবারও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আমি যদি টেম্পারেচারের কথা বলি, আজকে কিন্তু দিনের টেম্পারেচার তুলনামূলকভাবে একটু কম ছিল। কলকাতার টেম্পারেচার কিন্তু আজ 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের ঘরেতেই ছিল, গতকাল 27 ডিগ্রি ছিল। আর উত্তরবঙ্গের কিন্তু টেম্পারেচার বেশ কিছুটা কম ছিল, 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস ছিল। বাংলাদেশেরও কিন্তু অবস্থা বেশ কিছুটা একই রকম রয়েছে, উত্তর এবং দক্ষিণ সব ভাগেই কিন্তু 26 থেকে 27 ডিগ্রি অবধি টেম্পারেচার কিন্তু নেমে গেছিলো। দেখুন বন্ধুরা, আগামী কয়েকদিন কিন্তু ভোরবেলা এবং রাত্রিবেলা যে শীতের আমেজটা আমরা পাচ্ছিলাম, সেই শীতের আমেজটা কিন্তু আগামী কয়েকদিন কন্টিনিউ হতে থাকবে। অর্থাৎ যেমনটা আমরা জানতে পারছি, এক্ষুনি কিন্তু শীত বিদায় নিচ্ছে না, তবে ভোরবেলা এবং রাত্রিবেলার দিকেই এর আমেজটা কিন্তু সামান্য পাওয়া যাবে। বিশেষ করে ঘরের বাইরে গেলে কিন্তু সেটা ভালোভাবে বোঝা যাবে। তবে বাকি টাইমটা কিন্তু দিনের বেলা রীতিমতো গরম থাকারই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে পশ্চিম ভারতে কিন্তু এখনও হালকা শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি কিন্তু বজায় রয়েছে। এবার দেখুন বন্ধুরা, পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ক্রমশ এগিয়ে আসছে এবং তার প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু বেড়েছে। আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি কিন্তু একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছি আমাদের এই ওয়েদার এক্সপ্লোরারের নামে। এটা কিন্তু আমাদের ওয়েদার এক্সপ্লোরারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল। তো আপনি কিছুই না, হোয়াটসঅ্যাপের আপডেটস সেকশানেতে গিয়ে সেখান থেকে কিন্তু আপনি চ্যানেল এক্সপ্লোর অপশানটাতে গিয়ে আপনি আমাদের ওয়েদার এক্সপ্লোরার চ্যানেল সার্চ করলে কিন্তু অন্যান্য খবরের চ্যানেলের মতো আমাদের চ্যানেলটিকেও কিন্তু আপনারা দেখতে পাবেন। সেখানে কিন্তু আমি বিভিন্ন এই যে আপডেটের এই লিঙ্কগুলো কিন্তু দিতে থাকবো, ভিডিওর লিঙ্কগুলো আপনারা এখান থেকে কিন্তু ইউটিউবে ওপেন করতে পারবেন। এছাড়াও ঘূর্ণিঝড়ের ব্যাপারে কিন্তু অনেক কিছু বিস্তারিত আপনাদেরকে বলবো, যেমনটা কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো সেই জন্য আপনারা অবশ্যই করে কিন্তু চ্যানেলটিতে জয়েন করতে পারেন, কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রি রয়েছে আর সবসময় কিন্তু ফ্রি থাকবে আপনাদের জন্য। এবার দেখুন বন্ধুরা, বৃষ্টিপাতের যে সম্ভাবনাটা রয়েছে আজকে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তার প্রভাব। আর এমনটাই কিন্তু পরিস্থিতি থাকতে পারে আগামীকালও। বেশ কিছু অঞ্চলেতে কিন্তু হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। নিউ দিল্লি, গোয়ালিয়র এবং উত্তর দিকে জম্মু কাশ্মীর, লাদাখ অঞ্চলেতে কিন্তু মেনলি এর প্রভাব পড়বে। আর আমাদের উত্তরবঙ্গেতেও কিন্তু এই প্রভাব পড়ার সম্ভাবনা আমরা কিছুটা দেখতে পাচ্ছি। শিলিগুড়ি, দার্জিলিংয়ের মতো অঞ্চলগুলোতে কিন্তু খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামী 5 থেকে 10 দিনে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে সোমবার 2 তারিখ কিন্তু দার্জিলিংয়ে হালকা বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি দার্জিলিং উত্তরে। এবং সিকিমেতেও কিন্তু তুষারপাতের কিছুটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এর প্রভাবে কিন্তু রীতিমতো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা ঝাঁসি এবং তার পরবর্তী অঞ্চলগুলোতেও কিন্তু আগামী 4 থেকে 5 দিনে দেখতে পাচ্ছি। বজ্রবিদ্যুতের কিন্তু তীব্রতাটা থাকবে, অর্থাৎ জোরালোভাবে কিন্তু বাজ পড়তে পারে ওই সমস্ত অঞ্চলে। এবং এর প্রভাবে কিন্তু রীতিমতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা মধ্য ভারতেতে আর উত্তর ভারতে দেখতে পাচ্ছি। এবার দেখুন বন্ধুরা, আমি যদি বঙ্গোপসাগরের নিম্নচাপের কথা বলি, তো একদম দক্ষিণ বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের সংযোগস্থলেতে একটা নিম্নচাপ কেন্দ্র কিন্তু অবস্থান করতে পারে আগামী 10 দিনেতে। এবং এই নিম্নচাপটা একইভাবে নিরক্ষরেখার কাছাকাছি, অর্থাৎ আমাদের যে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের জয়েন্ট স্থলের কাছাকাছিতে কিন্তু নিরক্ষরেখা অবস্থান করছে, যেটা ইন্দোনেশিয়ার ওপর দিয়ে গেছে। তো সেই অঞ্চলে নিরক্ষরেখার কাছাকাছি কিন্তু জেনারেলি ঘূর্ণিঝড় শক্তিশালী হতে পারে না। তো তার ফলে কিন্তু ওই নিম্নচাপ সিস্টেমটা কিছুটা ঘূর্ণায়মান অবস্থায় থাকতে পারে, তবে তার শক্তিশালী হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা কিছুটা কমই দেখতে পাচ্ছি। যাই হোক বন্ধুরা, তো আজকের জন্য এটুকুই। এইরকমভাবেই কিন্তু আমি আপনাদেরকে ঝড় বৃষ্টি দিতে থাকবো। জোরালো বৃষ্টিপাতের কিন্তু আবারও সম্ভাবনা আসছে। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।